Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? I hope you are all fit and fine and you are practicing your English second part or English grammar subjects at your home. সো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে জাস্ট দুইটি সিগনিফিক্যান্ট কিওয়ার্ড রয়েছে। ওই দুইটি সিগনিফিক্যান্ট কিওয়ার্ডটা বুঝতে পারলেই ইট উইল বি ডান বাই ইউ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে গেলে আমাকে ফর এবং সিন্সের বিষয়টা একটু বুঝতে হবে। সো কন্টিনিউয়াস মানে চলমান, এটা মানে মাথায় রাখতে হবে। যেহেতু এখানে কন্টিনিউয়াস কথাটা রয়েছে, অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হবে, এটা কেউ নো দ্যাট। এবং আর একটা বিষয় রয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিন্স এবং ফরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ফর অ্যান্ড সিন্স। এখন এই দুইটাই তো বেসিক্যালি কনজাংশন হিসেবে কাজ করে আমরা জানি। সো সেক্ষেত্রে ফর এবং সিন্সের পরে আমাদের টাইমটা ইম্পর্ট্যান্ট। তো যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে বুঝতে হয়, তখন দেখতে হবে যে ফর এবং সিন্সের পরে সময় উল্লেখ থাকে কিনা, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন দুইটা কনজাংশনের পরে কিন্তু দুই রকম টাইমের বিষয়টা থাকে, ঠিক আছে। যেমন ফরের পরে তোমার একটা সময়ের ডিউরেশন থাকে অনির্দিষ্ট, ঠিক আছে, এটা সময়ের অনির্দিষ্ট ডিউরেশন থাকবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো না যে আসলে কতটুকু সময়, মানে এটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এটা বোঝা যাবে না, কিন্তু কত দিন পর্যন্ত বোঝা যাবে, কত ঘন্টা বোঝা যাবে, ঠিক আছে। এইগুলো সব বোঝা যাবে, যেমন ডে, কত ডে হয়েছে, কত আওয়ার্স ধরে হচ্ছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি যদি আমরা বাংলা বলি তাহলে ফরের অর্থ হবে হচ্ছে ধরে, আর সিন্সের অর্থ হবে থেকে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আর সিন্স বলতে বেসিক্যালি বোঝায় কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের কথা এখানে বলবে, যেটাকে আমরা বলবো নির্দিষ্ট সময়ের কথা লিখতে হবে, যেটাকে আমরা বলবো পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। অর্থাৎ ফরের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটা বলা থাকবে ডিউরেশন অফ টাইম, আমরা উদাহরণে গেলেই বুঝতে পারবো ডিউরেশন অফ টাইম। তুমি ফরের পরে যে সময়টা উল্লেখ থাকবে সেটা থেকে কখনোই বুঝতে পারবা না যেটা এক্স্যাক্টলি কতটুকু সময় বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, ঠিক আছে। কিন্তু তুমি বুঝতে পারবা যে এটা কত দিন ধরে হচ্ছে বা কত ঘন্টা ধরে হচ্ছে বা কতক্ষণ ধরে হচ্ছে, এটা তুমি বুঝতে পারবা, বাট কখন থেকে কখন এটা তুমি বুঝতে পারবা না। আর সিন্সের বিষয়ে, সিন্স যখন উল্লেখ থাকবে তখন তুমি বুঝতে পারবা যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজটি চলছে, সেটা তুমি বুঝতে পারবা। অর্থাৎ এটাকে বলা হবে পয়েন্ট অফ টাইম, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওকে, পয়েন্ট অফ টাইম। ওকে, এখন চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করি। দেখো এখানে আমরা একটি স্ট্রাকচারটা দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এর পূর্বে দেখেছি যে এর স্ট্রাকচারটা হচ্ছে যে আমরা জানি যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ বেস ফর্মের সাথে, সেটা আমি আগেই লিখে রেখেছি। তবে এখানে হবে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু স্ট্রাকচার। তো আসলে এইভাবে তো আমাদের থাকবে না, আমাদের জাস্ট কিছু সিগনিফিকেন্ট কিওয়ার্ড থাকবে, ওই যে স্পেশালি দুইটা, ওইটা দেখে আমাকে বুঝতে হবে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো দেখি আমরা চেনার উপায়টা একটু দেখে নিই। সাধারণত কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমান এখনও চলছে এরূপ যদি বোঝাতে থাকে, যে আমি 2 দিন ধরে কাজটি করছি, বা আমি 2 দিন ধরে অসুস্থ, বা সে 2 দিন ধরে অসুস্থ, বা সে 3 দিন যাবৎ কঠোর পরিশ্রম করছে, এই যে বিষয়গুলো পূর্বে শুরু হয়ে এখনও কাজটি চলমান রয়েছে, এরূপ যদি বোঝায় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো ইংরেজি বাক্যে সিন্স বা ফরের পর সাধারণত সময়ের উল্লেখ থাকে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, সিগনিফিক্যান্ট একটা এখানে ম্যাটার রয়েছে। সো এখানে আমি দুইটাকেই ব্যাখ্যা করে দিয়েছি। সিন্সের পর সাধারণত একটি নির্দিষ্ট সময়ের সীমা থাকবে,
ঠিক আছে, সিন্সের পরে পয়েন্ট অফ টাইম বোঝা যাবে যে কতক্ষণ ধরে কতক্ষণ এটা উল্লেখ থাকে। আর ফরের পরে সাধারণত অনির্দিষ্ট সময়ের একটা পরিসর থাকবে যেটাকে আমরা বলি ডিউরেশন অফ টাইম। ঠিক আছে, আসলে এটা দেখি কেমন তোমাদের কিন্তু প্রশ্নে আসবে এরকম যে ফর এক্সাম্পল দেখো এখানে বলা আছে একটি উদাহরণে হি টু টিস, এখানে ইনফিনিটিভ ফর্ম রয়েছে, নো প্রবলেম, এখানে যে ফর্মে থাকুক আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ফর্ম সম্পর্কে জেনেছি পূর্বেই। সো এখানে রয়েছে ইনফিনিটিভ ফর্ম। সো হি টু টিস আস ফর 5 ইয়ার্স, এই যে ইম্পর্ট্যান্ট ইস্যু, এখানে কিন্তু ফর 5 ইয়ার্স আছে, অর্থাৎ এইটাই আছে সিগনিফিক্যান্ট যে ইস্যুটা রয়েছে, ফরের পরে একটা সময়ের উল্লেখ রয়েছে এবং সময়টি কিন্তু ডিউরেশন অফ টাইম, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে উত্তর হবে হি হ্যাজ বিন টিচিং। টু টিস এর বেস ফর্ম আছে টিস, ওকে, টিসের সাথে আইএনজি আমাদের যুক্ত করতে হবে। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে, এটা কিন্তু এইভাবেই থাকবে। তোমাদের কিন্তু কখনো ওইভাবে তো বাংলা বলা থাকবে না, তোমাদেরকে সিগনিফিক্যান্ট কিছু কিওয়ার্ড দেখে বুঝে নিতে হবে। একইভাবে দেখো বলা আছে, দেখো পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই ট্রাইড, অর্থাৎ আমি চেষ্টা করে যাচ্ছি, ভি2 ফর্ম রয়েছে, টু গেট ইট, এটা পেতে, সিন্স 2020, অর্থাৎ 2020 সাল থেকে আমি এটা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তার মানে সিন্সের পরে কিন্তু একটা টাইম পয়েন্ট অফ টাইম রয়েছে, কতক্ষণ ধরে না, এটা কোন সময় থেকে আমি চেষ্টা করে আসছি সেটা উল্লেখ আছে। অর্থাৎ আমি কতক্ষণ যাবত চেষ্টা করছি এটা না, মানে কখন থেকে আমি চেষ্টা করছি পয়েন্ট অফ টাইম সেইটা উল্লেখ রয়েছে। তাহলে আমি যে চেষ্টা করছি এখানে হবে আই হ্যাভ বিন ট্রাইং, চেষ্টা করে যাচ্ছি পাওয়ার জন্য বা পেতে, সিন্স 2020, অর্থাৎ 2020 সাল থেকে আমি এটা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, বিষয়টি এরকম। একইভাবে আবার দেখো সিন্স মর্নিংও বলতে পারে, ঠিক আছে, অর্থাৎ কতক্ষণ ধরে, এটা সকাল থেকে। দে, এখানে দে প্লেড রয়েছে, তো এখানে 2 নম্বর ফর্ম রয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে কি হবে, দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলা করছে, তাই না? একইভাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই দুইটা তোমরা কমেন্টে জানিয়ে দাও ঝটপট। যে শি টু ওয়ার্ক, ইনফিনিটিভ ফর্ম রয়েছে, ইন দিস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ওকে, ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম বলা হচ্ছে না যে কতক্ষণ বা কত সাল থেকে, এরকম কিন্তু কিছু বলার নাই, অর্থাৎ 10 বছর ধরে, ফরের পরে ডিউরেশন অফ টাইম রয়েছে। তাহলে অবশ্যই বুঝতে পারছো হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস, শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি ফর 10 ইয়ার্স, সে 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। ওকে, এই যে এখানে রয়েছে সিন্স মর্নিং, কোনো কিছুই তোমার ভাবা লাগবে না, যেহেতু সিন্স মর্নিং রয়েছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং, দেখো এই বাক্যটা কিন্তু অনেক অনেক আসে, ঠিক আছে, খুবই কমন একটা বাক্য, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট এখানে দুইটি বাক্য দিয়ে দেবো, তোমরা জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা যে এর উত্তরটা কী হবে। দে ইয়ার্স, ওকে, এটা আমাকে জানিয়ে দেবে, তোমাদের জন্য থাকলো। তাহলে তোমাদের জন্য এই দুইটি কুইজ থাকলো, তোমরা জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও উত্তরটা। সো দ্যাটস অল ফর টুডে ফ্রেন্ডস, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে লেকচারগুলোতে আমরা বাকি টেন্সের ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করব। তারপরে আমরা মেইন টপিকে চলে যাবো। Till then, keep learning consistently and keep growing your career. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.